নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমার হাজব্যান্ডের ঠাকুমার মৃত্যুবার্ষিকী। উনি মারা গেছেন আমি এ বাড়িতে আসার আগে। ওনার সাথে আমার সাথে দেখা হয়নি, কিন্তু হ্যাঁ, আমি আসার পর থেকে প্রত্যেক বছর ওনার নাম করে যতটা পারি ততটা একটুখানি বৈষ্ণব সভার আয়োজন করি। আমাদের হিন্দু শাস্ত্র মতে কোনো ব্যক্তির উদ্দেশ্যে কাউকে কোনো খাওয়া দাওয়ার আয়োজন করে সেটাকে বৈষ্ণব সভা বলা হয়। তো ওইরকম একটা আয়োজন হয়েছে, আর সেই আয়োজনে সব কিছু নিরামিষ হয়। সকাল থেকে তার তোড়জোড় চলতেছে, আর সম্পূর্ণ কাজটা যেহেতু আমাকে একাকেই মেনটেন করতে হয়, এজন্য কিন্তু আমি কোনো প্রকার ভিডিও করতে পারিনি। একেবারে সব রান্নাবান্না হয়ে গেছে, সে সময় থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছি। সব রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে গেছে, 12:30 বাজে এখন। গেস্টও আসা শুরু করছে। আমি মাত্র ফ্রেশ হয়ে শাড়িটা পরলাম, এতক্ষণ আমার শাশুড়ি ক্যাট ক্যাট করতেছিল, সালোয়ার কামিজ পরে আছি বিদায়। দেখাইতেছি, দাঁড়ান কী কী রান্না হলো। এই প্রায় 80 থেকে 90 জন মানুষের আয়োজন করা হয়েছে। পায়েস, মিষ্টান্ন, সুজির হালুয়া, 5 পদের ভাজি। এই দেশে হয় চাটনি, তার সাথে হয় শুক্তোর ডাল। শুক্তোর ডালটা একটু ডিফারেন্স, অনেকেই আমার ভিডিওতে দেখছে, অনেকে জানে না। হয়েছে 5 রকমের সবজি দিয়ে, লাবড়া, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি। এটাকে কুডি ভাজি বলে। এটা কুমড়ো, আলু আর বেগুন দিয়ে করা হয়। মুগ ডাল, কচুর শাক, এই সব মিলাইয়া রান্নাটা হয়। এই শুক্তো রান্না হয় মূলত উচ্ছে বা করলা দিয়ে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, লোকজনও চলে আসছে, তার জন্য এখন খাওয়া দাওয়া হচ্ছে। এটা মূলত হয় কি, বয়স্ক মানুষেরা এতে অ্যাটেন্ড বেশি করে, কিন্তু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা বলছি, সবাই মিলেই হচ্ছে। যার যার কাজের ধরন এক এক রকম। গেস্টরা ম্যাক্সিমামই চলে গেছে, কিছু আছে এখনো। বৃষ্টি হইতেছিল তো কয়েকজনকে একটু ছাড়তে গেছিলাম গেট পর্যন্ত। আমি একদমই ভিডিও করতে পারিনি। প্রথমত আমি একা মানুষ, সব কাজ আমাকে একাই দেখতে হয়। আর আজকে স্যারে হচ্ছে অফিস ছিল, সে ছুটি নিতে পারে নাই, এই জন্য আরও বেশি চাপের ছিলাম, তার জন্য একদমই ভিডিও করতে পারিনি। এখন অবস্থালো অনেক কাজ আছে, অনেক অনেক অনেক, কখন করব, খুব টায়ার্ড লাগতেছে এখন আমার। অনেকখানি কাজ গুছাইয়ে উঠছি। এখন কয়েকজন আবার গেস্ট আসবে, সব কিছুই আছে ঠিকঠাক। আমি একটু ভাত বসাবো, ভাতটা একটু দরকার। এই ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে, বাসনে আমি শুধু এখানে ধুয়ে ধুয়ে রাখতেছি, ওই ঘরেও রাখছি অনেকখানি। ঘরও মুছা হয়ে গেছে। আমার রত্নাদি একটু অনেক হেল্প করছে, রত্নাদি, তুলসীদি আর লিপিদি। ধোয়া ধুই সব কিছু হয়ে গেছে। এখন এটা নিয়ে আসছি, ঘর 3-4 বার মোছা হয়ে গেছে। এখন ফাইনাল আমি না মুছলে আমার ভালো লাগে না, আমিই মুছছি সব কয়বার। কিন্তু ওই ঘর মুছতেছিলাম, এক পাশে মুছতেছিলাম আর এক পাশে মোছা হয়েছিল, সবাই হাঁটাহাঁটি করতেছিল। এখন আমি এটা মোছাটা কমপ্লিট করি, তারপর বেডগুলো ধরবো। বেডশিট চেঞ্জ না করে বসাও যাবে না। আমার বরমশাই একদমই ছুটি পায় নাই, সব দিকে আমাকে ম্যানেজ করতে হয়েছে। সে বিকেলে চলে আসছে, যতটুকু সে করতে পারছে করছে। যাই হোক, খুব ভালোভাবে সারা দিনটা কাটলো। এখন আমি একটু চা করে দিচ্ছি ওনাকে। সব কাজ করতে করতে আমি তার চা দিতে পারি না, এখন চা নিয়ে আসলে মাথা খারাপ হয়ে যায়। আর আমি সারাদিন স্যান্ডেল ছাড়া ঘুরছি, আমার তো ফ্লোরে এমনিতেই অ্যালার্জি, সেটা তো আপনারা জানেনই। তো এখন একটু কাশি কাশি হইতেছে, আমি একটু চা খাবো, আদা দেয়া চা। আমি তো চায়ের ফ্লেভারটা ভালো লাগে না আমার কাছে, কিন্তু ওই আদা দেবো বিদেই চাটা খাবো। কোনো রকমের চাটা শেষ করে আমি আবার রান্না করে চলে এসেছি। আমার গেস্ট চলে আসছি, ওদেরকে আগে খেতে দেবো, ওরা আবার রাতে চলে যাবে। এখন অলরেডি 1:30 বাজে, আমার রান্নাও তো হয়ে গেছে। তো আসলে ওদের দেরি হয়েছে কোনো একটা কারণে, শুনে খুব খারাপ লাগে, একজন অসুস্থ, এই জন্য আগে খেতে দিই, পরে কথা বলি। গেস্ট যারা তারা চলে যাচ্ছে, এনারা হচ্ছে আমার দেবর আর দেবরের ছেলে। আজকের ভিডিওটা খুবই ছোট, যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।